চরণ ছেড়ো না। নিমের নাম নাই কেন? তোমার নামের কথা কইছি, কইছি চরণের কথা। নিমের চরণ, নিমাই সন্ন্যাসীর চরণ, রামের চরণ, কৃষ্ণের চরণ এক চরণই। আদি চরণ, যুগল চরণ, শ্রীচরণ, রাঙা চরণ, অভয় চরণ, সব গুরুর চরণ এক চরণে। রাম নাম লয় কেন? দস্যু রত্নাকর 101টা খুন করত। এটা পড়ছি আমরা ক্লাস 2 না জানি 3 বইয়ের মধ্যে পড়ছি। নিজামুদ্দিন ডাকাইতে 101টা খুন করছে, কিন্তু বাস্তবে তার কোনো এই ঘটনা নাই। নিজামুদ্দিন আউলিয়া জীবন একটা মাছিও মানে। তবে এমন একটা ঘটনা পাওয়া যায় সনাতন ধর্ম মতে। একদিন নারদ মুনিরে ধরে বইছে। নারদ মুনি কয়, তুমি কে? বলে, আমি ডাকাইত, 100টা খুন করছি, আপনারা মাইরে নাস্তা খামু, মাল পানি কি আছে দিয়া দেন। নারদ মুনি বলে, তুমি যে ডাকাতি করো, টাকা পয়সা খাওয়াও করে? মা খায়, বউ খায়, পোলা মাইয়া খায়। তারা এই মাইকম্যান, এই বেটার করে বেটা, খবরদার একটু লড়াচড়া করবি না, একটা কথা বলবি না, তোরা আমার শ্রোতা, কোনো ধরাচড়া করবি না, না করলাম। ফাইজলামি করবো না, কয়ে দিলাম। তুমি আমার দিকে চাবে, আমিও তোমার দিকে চাবো। মাইকটা বলছে আরেকবার যে সুইচটা অপারণ করবো, যে বাড়ানি কমানি এটা করবো না। মাইকটা ভালোই আছে। নাম কি? অতিথি মাইক। ভালো মাইক, ভালো মাইক। আর ফিটিংও করছো, যদিও দূরে আর করে করছো, ভালোই করছো, ভালোই ভালোই ভালো চলছে। কোথায় যাদেরকে খাওয়াই বা ডাকাতি করে, তারা কি তোমার পাপের ভাগী হবে? কয়, আমি তো এটা জিগাই নেই কোনোদিন। কোথায় জিজ্ঞাসা করে আসো? ও, আমি জিগাইতে যাই আর আপনি জানগা। কোথায় লতা পাতা দিয়ে আমার বাইন্দা থুয়া যাও। শক্ত করে বাইন্দা বাসায় গেছে। গিয়া মায়েরে কয়, মা পাগলামি করুক, আমরা আমাদের জায়গায় থাকি। ও মা, আমি যে ডাকাতি করে খাওয়াই, তোমরা কি আমার পাপের ভাগী হবা? আরে কস কি, তোরে জন্ম দিছি, বড় হইছস, কেমনে খাওয়াবে এটা তুই বুঝবি, তোর পাপের ভাগী তো আমরা হব না। সাত্তার কবি মহন্ত সাহেব বিক্রমপুরে, তার একটা গান আছে, মরা সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটার ভিড়, কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা, বাড়ি এসে খোঁজ করিবে ব্যাংকে কত জমায় আমি মোর। এই গানটা আপনারা শুনছেন না? পাপের ভাগী হব, আর তারা হইল মালের ভাগী। এই গানে এই কথা কয়, কোরআনে এই কথা কয়, তারপরও তো বেকুবের ঘরে বেকুবেরা, বেকলের ঘরে বেকলেরা পরের দর হরণ করে খাইয়া দুনিয়ার বাপ মাথার মধ্যে লয়ে ঘুরতাছে। এগুলির কি জ্ঞান বুদ্ধি আল্লাহ দেন আর দিব কবে? প্রত্যেকটা মানুষ যেন আমরা কারো হক মাইরা না খাই। মা বাবা বউ বাচ্চা কেউ তারা বলে যে না, আমরা পাপের ভাগী হব না। আইছে আয়াদে বান খুললে বই রইছে। নারদ মুনি বান খুললে বই রইছে। বলে, আপনাদের বান খোলা, আপনারা তো বাইন্দা থেকে গেছিলাম। খুলছি বান, কিন্তু তোমার সাথে ওয়াদা, তুমি আসবে, আমি এখানে বসা। বলে, আমার পাপের ভাগী কেউ হবে না, সবাই তো নেকের ভাগী, আমার মালের ভাগী। তাই নাকি? বলে, হ। তাহলে এই পাপ তুমি কেন করো? কয়, তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর অন্যায় করব না। কয়, তাহলে অন্যায় করব না? কয়, না। কয়, আমারে ক্ষমা করেন, আমি আপনাকে গুরু হিসাবে জানতে চাই। তখন নারদ মুনিকে বলে, হে প্রভু, মানুষ পাপ করলে তার মুক্তি কিভাবে? তখন নারদ বলেছিল, এই বাসিয়ালা কথা বলো না। তখন নারদ বলেছিল যে আমি যখন ইবাদত সাধনা করেছিলাম 12 বছর পরে,
একটা অক্ষর পাইছিলাম, 3 কোণা বিশিষ্ট জালি টন্যার মতন, যাকে সনাতন ধর্মে বলে ত্রিভুজ। তারপরে সাধনা করে পেয়েছিলাম অনেস্কার, তারপরে পেয়েছিলাম রা ম, মূল শব্দ হলো রামং। বলে তাহলে মূল শব্দটা রাম, এই রাম নাম জপতে বলো। তখন দস্যুরত্নাগরের কয় তুই পাপ হইতে মুক্তি ছেলে রাম নাম জপ, রামায়ণ 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 রাম 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 জপ। কিন্তু ওই এত পাপ করছে, বৈষণ্য আকার মরাম নাকি ময়া পরে আগে রজাগা পরে, তাহলে কি হয়? ওই জপে মোরা 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 মোরা, এই মরে না রাম কো, কিন্তু যতবার রাম কইতে যায় মরা উল্টো হয়ে যায়। কয় বুঝছি তুই এত পাপ করছস, তোর মুখ দিয়া ওই গুরু নাম আসে না, তোরে আমি এখানেই রেখা গেলাম। যদি কোনোদিন এই মরা থুইয়া রাম নাম তোর মুখে আসে, তাহলে বুঝবি তোর পাপ মুক্ত হয়ে গেছে। যেখানে ওরা বসাই গেছিল গাছের তলে, নদীর কিনারে, যুগ চলে গেছে, এই ভাঙ্গনের মাধ্যমে বালুর চর ওর মাথার মধ্যে পড়ে গেছে, বালুর চর। একদিন বালুর চরের উপর দিয়ে নারদমণি হাইটা যায়, আর ওখান থেকে শব্দ আসে রাম 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 রাম। কে রে এখানে আবার কে? তখন মনে পড়লো আমি তোরে যুগ যুগ আগে এখানে রাইখা গেছিলাম। বালুর চর ছিল একটা গাছ, গাছ নাই, নদী নাই, চর পড়ে গেছে। ওঠ! যখন বলছে উঠ, আর গুরুর নামে উঠছে, এখন সায়া দেখো আর মুখ দিয়া জপে রাম 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 রাম। বলে তোর পাপ মুক্ত হয়ে গেছে, তুই যে পাপী ছিলি, এত পাপ করছস, তোর পাপ মুক্ত হয়ে গেছে, গুরু নাম তোর মুখের মধ্যে চলে আসছে। তাই বাবারে, রাম নাম সত্য, রাম নাম সত্য। ইন্তেকালের সময় কেন বলে তুমি যে প্রশ্ন করেছো, ওই রাম নামে পাপ হরে, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? তবে এটা সনাতন ধর্ম মতে প্রশ্ন করেছিল, আমি যতটুকু বলার চেষ্টা করলাম, বাকিটা একটা গানের পরে বলার চেষ্টা করব। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। হাই হাই তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। ইমন তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে তোমার, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন। এই ঢুলিয়ালা বাসিয়ালা সবাই দাঁড়াইছে,
মিয়া ভাই নাম বলেন, এই 500 টাকা দিছে, এই 500 টাকা তোমাদের যন্ত্রিকের। সবার চাইতে গোপন আর প্রেম সোহাগায় কাছেই টানে, প্রিয়া কিংবা প্রিয়জন। মালিক সাদর দেশের প্রেমিক বলে দিও প্রেমের আলিঙ্গন, প্রেম সোহাগায় কাছে প্রিয় কিংবা প্রিয়জন। তুমি প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে চোপে দা প্রাণ বন্ধুর ভুগে। মুখে যাহা মিঠা লাগে চোপে দা প্রাণ বন্ধুর ভুগে। মুখে যাহা মিঠা লাগে চোপে দা প্রাণ বন্ধুর ভুগে। পরাণ কাঁধে যাহা লেগে তার প্রতিমায় থাকো ডুবে। জানো না রে বাবা তোমার কিসে গুরু বাজার হবে, জানো না রে বাবা তোমার কিসে গুরু বাজার হবে, জানো না রে বাবা তোমার। সবার চাইতে গোপন পীড়িত যার শোনে দান ব্রুদা, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদবিদা। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে দান বুদা, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ধর্মিত। পঞ্চরসে প্রেমিক যারা প্রেমের হারিতেই ভরা, পঞ্চরসে প্রেমিক যারা প্রেমের হারিতে ভরা। রাধা বল্লভে কয় পাইল যারা, বল্লভে কয় রাধা বল্লভে কয় পাইল যারা প্রেমের মরা মরছেই ভবে। জানো না রে বাবা তোমার কিসে গুরু বাজার হবে, জানো না রে বাবা তোমার কিসে গুরু বাজার হবে, জানো না রে বাবা তোমার। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে বাবা তোমার কিসে গুরু বাজার হবে, জানো না রে বাবা তোমার। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু বাজার হবে, জানো না রে বাবা তোমার। আমার কাছে প্রশ্ন করে একটু দেও বাড়াই হালকা, হ্যাঁ এটা বাড়াই দিও, এই তো ঠিক আছে। কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। মারফতে তো কঠিন কেন, আসলে সবই কঠিন, যে যেটা পারে তার জন্য সহজ। টোকা দিও না, আসলে কঠিনটারে সহজ করে দেন। শোনো, ঈশা নবীরে ক্রুশবিদ্ধ করছে, হাতে পায়ে পেরাক মারছে নাকি? আসিয়া বিবির এরকম ক্রুশবিদ্ধ করছে। ছোটকালে আমাদের যখন মুসলমানি করাইব, আজাম আইব, ছুরি লইব, হয়তো লিঙ্গের মাথা কাটবো, এই বয়ে বাঁচতে যাইতাম গা। তো মা একদিন মিষ্টি না ঘরে রাখছে, কয় না তোমার এই কাম করুম না, আজকে বাইর থাকো, আজাম তো আইছে। আইসে পরে দুলবে এরা 3-4 জনে যাইতে ধরে লাইলো। ধরার পরে মায় খালি কইতাছে, এই আমার পোলারে মুসলমানের দরকার নাই। ঠিকই এয়া কইয়া মুখে একটা রসগোল্লা দিয়ে তলদা কাম সারিয়া লাইছে। মাথা কেটে এখন যে মুসলমানই করাইছে, একটু জলে
হালকা এমনও লাগে, আবার একটা রসগোল্লা মুখে দিছে এটা আবার মজাও লাগে। এর মধ্যে এটা কেনা আমার মামনি লাকি সরকার। মামনি যেখানে আছে, মামনির পরিবার বর্গ সবার প্রতি সালাম। মামনির যে বাচ্চার যে একটা খাওন খাইছি রে ভাই, দেশি মুরগি, রুটি, আরো শোল মাছ, আবার ফল ফ্রুট আছে, আবার বকশিসও দিতেছে। এমন মাইয়ার ওই দরকার। আমার লাকি মামনির আব্বা যান অর্থাৎ ইমন সরকারের শ্বশুর যান, আমার বিয়ে যান, পুরস্কার করছে। আমরা আনছি যে না এইসব বেড়াইও, যাই হোক তাহলে যান সবার প্রতি বিয়ে যান। আমার বোন বাগনি যারা আছে সবার প্রতি সালাম। তাই কথা রইল কোনটা, এই ভাই চা এমনি আনবেন না, নিজ দ্বারাই খেয়ে দিবেন, যার মন চায় খাইব, না খাইলে নাই। কথা বলতেছি আমি হাইসা হাইসা, অ্যান্টিবায়োটিক কিন্তু ঠিকই দিতেছি, যে একটু জলেও আবার একটু মিষ্টির মজাও পাইলাম। তো হযরত বিল্লালের বুকে যখন পাথর চাপা দেয়, নাক দিয়ে রক্ত ঝরে, বিল্লালের মা বলে বিল্লাল জিব্বার মধ্যে খেজুর কাটা দেয়, বিল্লাল এই নাম ছাইরা দে। বিল্লাল কয় মা গো, এই নাম আমি ছাড়তে পারবো না, আমার নাকের মধ্যে বেহেশতের ঘেরান আসতেছে। বর্তমানে অপারেশন করে মলম লাগাইয়া বুকটা 2 ভাগ করে ওপেন হার্ট সার্জারি করে তারপরের দিন সকালবেলা ডিম দিয়া নাস্তা খায়। কেন? একটা মলম লাগাই দিলে ব্যথাটা পাওয়া যায় না। তাই আল্লাহর নামের মলম আমার মালিক দরবেশ গনি শাহ বাবা, কান্দু শাহ বাবা, বাবাজান কেবলা যাদের শরীরের মধ্যে লাগাই দিছে, অনেক কষ্টটাই তাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। তুমি শুধু জবাব দিবা, এই যে শরীয়ত নবী লাঠি দিয়ে একটা দাগ দিল আর সোজা একটা দাগ দিল, যে কেউ যদি শরীয়ত করতে চাও তাহলে সোজা রাস্তায় যাও, কেউ যদি বাঁকা রাস্তায় যাইতে চাও তাহলে বাঁকা রাস্তায় যাও। আমি জানতে চাই শরীয়তের সহজ রাস্তাটা কি, এটার ব্যাখ্যাটাই চাই। আর বাঁকা রাস্তা, আপনারা আমার ভান্ডারির অনেক ভাই বেড়াদের আছেন না, ফকির গুহায় কেউ গেছেন? ফকির গুহা মাঝ ভান্ডার শরীফ অনেকেই গেছে, ফেসবুকও দেখছেন, যেখানে 200 বছর আগে বাবাজান কেবলা সাধনা করছে। আজ অবধি কোনো গাড়ি, মোটর সাইকেল, নৌকা, জাহাজ, স্টিমার ওই জায়গায় যাইতে পারে না, হাইটা যাইতে হয়। তাও আবার হাইটা যে যাবেন, এই সমান পানি, 2 দিকে পাহাড়, আপনি মাঝখান দিয়ে যাবেন। তবে আমরা গরমের সময় গেছিলাম, পানিটা পায়ের মধ্যে লাগলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ওখানে কোনো লোক নাই, 4টা কুকুর আছে। এই কুকুর আইসা আপনারা নিয়ে যাইব। আজ অবধি ফকির গুহার লেখেন, আপনি ফেসবুকও দেখতে পারবেন। তা আমরা যে গেলাম, এমন এক জায়গার মধ্যে গেলাম, সেখান থেকে হাইটা গেলাম, কিন্তু পানি থাকলে যোগ থাকে, বিচ্ছু থাকে, শামুক থাকে, থাকে না, ওখানে কোনো রকমের কোনো ময়লা নাই, বিচ্ছু নাই, যোগ নাই, কিছু নেই, বালু মাটি। তো সেখানে গেলাম, আরো 500-1000 বছরও যে ওখানে গাড়ি যাইব এই কোনো ব্যবস্থাই নেই। তাহলে আমার বাবা জানে কেবলা ওখানে সাধনা করছে, কঠিন কারে কয় ইমন বাবা। সেখানে আমি যখন গেলাম, আমি ভাবছিলাম যে হয়তো বাবাজানের ভক্তবৃন্দ আছে, ছোট্ট একটা ঝুপড়ি আছে, ওখানে বাবারে চা পানি জাল দিছে, আপনারা একটু সাইড হন, ওই যে আপনাদের পিছনে লোক, হয়তো বাবার সেবা যত্ন করছে। কিন্তু না, আমি যখন ওখানে গেলাম, গিয়া দেখি যেখানে বাবাজান কেবলা সাধনা করছে, ওখানে একটা জায়নামাজ ছাড়া আর পাশে আরেকজন বসার সুযোগ নেই। কিন্তু 24 ঘন্টা পানি, ঝর্ণার পানি ঝরঝর ঝরঝরে পড়তেছে। যে জায়নামাজটা বিছানো, জায়নামাজটা ভিজা চুপচুপ হয়ে গেছে। এখানে খাইলো কেমনে, বইলো কেমনে, রাত কাটাইলো কেমনে, কিভাবে?
আমি দেখা আমরা যারা যারা গেছি কেউ যদি যায়, কারণ নবী যে হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করছে, আমি সেখানেও গেছি, আল্লাহ গেছি, যেখানে কোরআন নাজিল হইছে, সেখানে পাহাড়ের উপরে পাথরের নিচে মা খাদিজা নিয়ে খাবার দিত। খাজা বাবা চিল্লা করছে, চিল্লানো আমি দেখছি। আমি তো বিশ্বের অনেক জায়গায় আল্লাহ মানে নিছে, কিন্তু বাবা জান কেবলা যেখানে সাধনা করছে কারো চোখের বাড়ি ধরে রাখতে পারবেন। এই পর্দাটা যেমন মনে করেন ওই যে বেলুনগুলি, ওখানে একটা গুহা, এখন কারা যেন চঙ্গ বানাই দিছে, আগে চঙ্গ ছিল না। বাবা যেন ওখানে কেমনে উঠছে, একটা মানুষের বডি ঢুকলে ওখানে আর কিছু ঢুকানো যাবে না, ওখানে বসে তিনি সাধনা করছে। একটার মধ্যে উঠতে পারছি, আরেকটা পাশে গর্ত, ওইটার মধ্যে যাইতে পারিনি। আজকে মাঝবান্ডার শরীফ অনেকেই আছে, আমি দেখছি এক পিসাবে খাইতে বসে, তার ওখানে খাসির মাংস দেখছি, মুরগির মাংস দেখছি, কবুতরের মাংস দেখছি, মহিষের মাংস দেখছি, আজ মাছ দেখছি, বোয়াল মাছ দেখছি, রুই মাছ দেখছি, মাছের মাথা দেখছি। 20 থেকে 30 পদের খাওয়ান লইয়া একলাই বইছে। কমসে কম 40 থেকে 50,000 টাকার বাজার ওনারা রান্না করে দিছে। হয়তো উনি একটু একটু খাইয়া সবারে দিব, কিন্তু বাবা জান কেবলা এই পাহাড়ের গর্তের মধ্যে আমার মনে একটু জাল দিয়া চা খাওয়া, ওখানে ওই সুযোগটা নাই। মাঝবান্ডার কি এমনি হইছে? সেখানে অলি না অলির কারখানা। বাবা মালিক দরবেশ, তার যে নামের ফুল ফুটছে, তারা দুনিয়া না চায় নাই, তারা আখেরাত চেয়েছে বিদায়। আজকে মালিক দরবেশ বাবার এখানে প্রেমের ফুল ফুটছে। আমার কদম মস্তান বাবা কখনো কখনো খালি থাকতো, কখনো কখনো গরমের মধ্যে 8টা 10টা 20টা জামা গায়ে দিত। যারা কামিলিয়াত হাসিল করছে, ইমন সরকার কষ্ট করে কয় তারা দুনিয়াটারে তালাক দিয়ে দিছে। তারা হুরপরির জন্য, আনার আপেল নাশপাতির জন্য তারা দুনিয়াটা তালাক দিয়া দেহটারে খাঁটি করে তারা ভক্তকুলকে উদ্ধার করার জন্য দুনিয়ার কষ্ট করে গেছে। তাই ওলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা, তারাই তো আপন। আমরা 6 ভাই 3 বোন, মা ছিল, বাবা ছিল, কত আনন্দে দিন কাটাইছি। দেখতে দেখতে বাবা চলে গেল আমাকে ছেড়ে, তারপরে দেখলাম মা আমাকে ছেড়ে চলে গেল, তারপরে দেখলাম আমার আপন ছোট ভাই রক্তের 3 নম্বর যে ওও আমাকে ছেড়ে চলে গেল। দেখিতে দেখিতে আমার কাছের মানুষগুলি সব চলে গেল। পরকে আপন ভেবে রে তুই বেঁধেছিলে ঘর, দয়াল তোমার বড়ই আপনার যে সবাই পর। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চলে যাবে, কিন্তু আমার মালিক দরবেশ বাবা আপনাকে ফেলে যাবে না। আমার মঈন বাবা, বাবা জান কেবলা যার যার গুরু আপনাকে কখনো ফেলে যাবে না। যাদেরকে দেখতেছি কেউ তো আমার আপন না। যদি আপন হইতো তাহলে বাড়িতে গেলে ফোন আসে, লতিফ ভাই মাতাল গভীর রাত একজন সাহেব নাই, খালেকজন সাহেব নাই। আমার ওস্তাদ আবুল সরকারের ফোন আসলো, আবুল সরকার নাই, যার গান গায়ে দেশ বিদেশে ঘুরি, সে আমার নাই। তাহলে তারা কেউ আমার আপন না। আপন হইল আমার মালিক দরবেশ বাবা, আমার ভান্ডারী, তারা কখনো আপনাকে ফেলে যাবে না। আমি আর কোনো ধন চাই না, দয়া যাইতে তোমার সঙ্গে দিও। আমি আর কোনো ধন চাই না মালিক দরবেশ বাবা, বই বাবাই আমায় যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো চাই না, দয়া যাইতে তোমার সঙ্গে দিও। ওরে দয়াল যাইতে তোমার সঙ্গে দিও। আমারও মরণের পরে ঝাড়ারি
দয়া করিও আমার দয়ালেরও হাতের লাঠি আমার ভান্ডারীর আমার মালিক দরবেশের হাতের লাঠি আমার ভরে দিও যাইতে তোমার আমি আর কোনো যাই তোমার দয়া যাইতে আমার মরণের পরে আতর সুরমা না লাগায় ও তরিকার ভাই আমার কালে আতর সুরমা লাগায় ও তরিকার আমার মরণের পরে আতর সুরমা না লাগায় আমার দয়ালের রোজার ধুলি আমার ওরে আমার মালিক দরবেশের রোজার ধুলি আমার গায় মা খিয়া দিও যাইবে তোমার সঙ্গে আমি আর চাই না দয়া যাইতে তোমার সঙ্গে আমি আর চাই না দয়া যাইতে তোমার আমার মরণের পরে সাদা মার্কিন না পরায় ও তরিকার ভাই আমার আমার মরণের পরে সাদা মার্কিন না পরায় আমার ভান্ডারীর চিরা তেনা আমার মালিক দরবেশ বাবার চিরা তেনাই আমার গায়ে রায়া দিও চাইতে আমি আর চাই না দয়া যাইতে তোমার যাইতে তোমার হায় হায় আমার মরণের পরে পর মানুষকে না ডাকিও আমার কালে পর মানুষকে না ডাকিও
রাজা দিও চাইতে তোমার সঙ্গে নিও আমি আর কোনো চাই না দয়া চাইতে তোমার সঙ্গে নিও। আমার বাবা ইমন সরকার একটা কথা রেখে গেছে যে আমি যদি চরণ ধরে বসে থাকি আমার বউ বাচ্চা পোলামায়া দেখবে কি। হাবিব আজমি নামে একটা লোক ছিল, সুদ খাইতো, অনেক কঠিন সুদ খাইতো। এক বাড়িতে গেছে যে আমার সুদের টাকা দাও, বলে নাই তো। কয় রান্না হচ্ছে কি, বলে ঘরে একটা কুড়াল ছিল, এটা বিক্রি কইরা কিছু আটাই না আর একটা খাসির মাথাই না বোনা করছি, বাচ্চাগুলি খাবে। বলে লাভের টাকা দিতে পারো না, আবার খাসির মাংসের মাথা খাইবা, লাভের টাকা দাও, তা নইলে যে খাসির মাথাটা আমারে দিয়ে দাও। রান্না হইছে, বাচ্চাগুলি বাজারে গেছে, গোসল করতে গেছে, আইসা ওরা ক্ষুধার্ত খাবে, কিন্তু মুখের খাবারটা নিয়ে আইছে। এইভাবে যে ধরছে না, একটা ভাণ্ড ধরছে, ওইটার মধ্যে খাসির মাথাটা চুলার থেকে ডাইলা লইয়া বসে। বাড়িতে আইনা দেখে কি মাথার মাথা নাই, সব রক্ত হয়ে গেছে। কিরে আল্লাম খাসির মাথা, সব রক্ত হয়ে গেল লাল। তখন ওর মনের মধ্যে ভাবলো যে বাচ্চাগুলি অনাহারে আছে, ওরা খাবে, সেই মুখের খাবারটা আমার সুদের লাভের মনে করে আমি খাসির মাথাটা লয়ে এলাম, ওরা তো না খেয়ে থাকবো। আর আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আমি মনে হয় বড় পাপ করে ফেলাইলাম। কানের মধ্যে ধইরা তবা বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমি জন্মের মতো সুদ আজ থেকে ছেড়ে দিলাম। তা সুদের যে টাকা পয়সা ছিল, বাড়ি করছে, ঘর করছে, সম্পদ করছে, এগুলি সব গরিব মানুষের দিয়ে লাইছে। তো ঘরের বউ আর বাচ্চা কাচ্চারা কয় সব যে দিয়ে দিলেন আমরা খাবো কি। কয় আমি একটা ভালো চাকরি পাইছি, আমি চাকরি করুম, 1 মাস পরে আমি বেতন পাবো, এই বেতনের টাকা আনলে তোমরা মজা করে খাইবা, আর 1 মাসের খাবার তোমাদের দিয়ে গেলাম। চাল ডাল আটা রুটি মাংস মাছ 1 মাসের জন্য দিয়া বাইরে গেছে। এখন বনে বনে ঘরে আল্লাহ রে আমার জীবনে এত বড় পাপ করলাম, মুখের আহার